বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করি। The man wants something to eat. The underlined phrase is a key phrase. Noun phrase. কেন নাউন ফ্রেজ? এই ঢুমঢুম যাদের আওয়াজ করে মাইক বন্ধ রাখবেন। যে কি কেন নাউন ফ্রেজ? তামান্না, সবাই আলোচনায় অংশগ্রহণ করবেন। একই তো অবজেক্ট পজিশনে বসছে। ইয়েস, আহ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট পজিশনে সব নাউন বসে। আচ্ছা, তারপর আরেকটা কি? এইটাকে যদি আমরা ইট দ্বারা চেঞ্জ রিপ্লেস করতে করি পারি, তাইলে একটা অর্থপূর্ণ অর্থবোধক বাক্য হয়। বাক্য হয় এবং কি যেন বলবো, সামঞ্জস্যপূর্ণ। অর্থপূর্ণ হচ্ছে আমি বলবো এই জায়গায় সামঞ্জস্যপূর্ণ হয় কিনা। দ্য ম্যান ওয়ান্টস ইট, সো ইটস আ নাউন ফ্রেজ। ইটস এ নাউন ফ্রেজ। ইটস এ নাউন ফ্রেজ। ওকে, আমরা পরেরটাতে যাই। আই সরি, ইয়ে করে নিই, ইয়ে করা হয়। আমরা প্রথমটা আলোচনা করলাম। We come to the next point. I like singing in the bath. I like singing in the bath কোন ফ্রেজ হতে পারে? নাউন। কেন নাউন ফ্রেজ? নুসরাত আসছে ক্লাসে। কেন নাউন ফ্রেজ? স্যার এটাও তো অবজেক্ট হিসেবেই আসে। এটাও আমরা অবজেক্ট এখানে ইট হিসেবে দিয়ে রেস বসে। করলে আই লাইক ইট, এটা সামঞ্জস্যপূর্ণ হয়। এটাও অবজেক্ট হিসেবে বসে এবং এটার পরিবর্তে ইট বসালে এটা সামঞ্জস্যপূর্ণ হয়। অতএব এটাও কি নাউন ফ্রেজ। এটাও নাউন ফ্রেজ। আমরা জানি নাউন কোন কোন জায়গায় বসে। বাক্যের সাবজেক্টের জায়গায় বসে, বাক্যের অবজেক্টের জায়গায় বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, অবজেক্ট কমপ্লিমেন্ট হোক, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পরে পরে বসে, অ্যাপোজিশন হিসেবে বসে, কেস অফ অ্যাপোজিশন। অ্যাপোজিশন এরপরে অনেক ইয়া কথা, কি জানি বলে, ইয়া হতে পারে, যেমন ডিটারমিনারের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, এরকম বহু কথা আছে। হ্যাঁ, ওইগুলো তো পজিশন আমরা জানি। এগুলি বেসিক পজিশন। এগুলো এই জায়গাগুলোতে যে ফ্রেজ আসবে সেগুলো নাউন ফ্রেজ, নাউনের মতো কাজ করবে। আরেকটা পরীক্ষা করতে হবে, এগুলোর পরিবর্তে ইট দিলে ওইটার পরিবর্তে এটাকে ইট দিয়ে প্রতিস্থাপন করলে সামঞ্জস্যপূর্ণ অর্থ থাকে কিনা। Now, qualifying in the admission test is not easy. Qualifying in the admission test is not easy. Actually, এটা কোন ফ্রেজ? এটা মানে নাউন ফ্রেজ হওয়ার কথা না হ্যাঁ, এটা আমিও নাউন দিছিলাম, কিন্তু মেইন স্যার? এটা ফ্রেজ কেন মেইন ফ্রেজটা বুঝলাম কি না। জিনিস? মেইন ক্লজ হইতে পারে, তারপরে তো এটা মেইন ক্লজ, ক্লজের তো কিছু নাই, সাবজেক্টও নাই। এখানে কি আছে আমাদের রেজাল্টে? রেজাল্টে হচ্ছে এ মেইন ফ্রেজ। না, তাহলে ভুল লেখা আছে। এটা হবে, জি স্যার। এটা তো নাউন। বাক্যের সাবজেক্ট না? জি জি স্যার, স্যার। বাক্যের সাবজেক্ট নাউন বাক্যের ফ্রেজ সাবজেক্ট, হবে। এবং এটা বাক্যের সাবজেক্টটা শুরু হয়েছে জিরান দিয়ে, নাকি? জিরান ইজ অলওয়েজ নাউন। নাউন। জিরান জি ইজ স্যার। অলওয়েজ, জিরান ফ্রেজও আমরা বলতে পারি, যেটা জিরানের সাথে অন্যান্য শব্দ মিলে যে শব্দগুচ্ছটা তৈরি করছে সেই ফ্রেজ। ওকে, আর এটা বাক্যের কোন জায়গায় বসতেছে? ইজ হচ্ছে এখানে ভার্ব, ইজটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে যে শব্দ বসছে, যেটা আছে সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট ইজ অলওয়েজ নাউন। বাক্যের সাবজেক্ট ইজ অলওয়েজ অলওয়েজ নাউন। অতএব যেই ফ্রেজই হোক না কেন সেটা নাউন হিসেবে কাজ করবে। হতে পারে সেটা ইনফিনিটিভ ফ্রেজ, হতে পারে সেটা ইনফিনিটিভ ফ্রেজ, যেমন টু কোয়ালিফাই,
to qualify in the test, in the admission test, যদি আমরা এটা বলতাম is not easy, এটাও বলতে পারতাম। এখন এখানে কোয়ালিফাই না দিয়ে জিরান দিয়ে তৈরি করা হয়েছে কোয়ালিফাইং, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন, জিরান দিয়ে তৈরি করা হয়েছে is not easy। অতএব এরা ইনফিনিটিভ দিয়ে তৈরি হয়েছে ফ্রেজ, জিরান দিয়ে তৈরি হয়েছে ফ্রেজ, ঠিক আছে সেটা সেই ফ্রেজ, কিন্তু এরা কিসের কাজ করতেছে? বাক্যের সাবজেক্টের কাজ করতেছে। বাক্যের সাবজেক্ট ইজ অলওয়েজ এ নাউন, সো এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। যদি নাউন ফ্রেজ না থাকতো আর এগুলোর মধ্যে এটা থাকতো তাইলে আমরা সেদিকে যাইতাম। এখানে বাক্যের মধ্যে নাউন ফ্রেজ আছে, অতএব এটা হচ্ছে নাউন ফ্রেজ। এবার আসেন দেখি আ থিং অফ বিউটি, আ থিং, অ্যাডজেক্টিভ ফ্রেজ। a অ্যাডজেক্টিভ। thing of beauty is a joy forever। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ বেশিরভাগ অনেক রকমের হতে পারে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবেন প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয়, দ্যাট ইজ অলওয়েজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট ইজ অলওয়েজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। আমি কথাটা আর গতদিনও বলেছিলাম, আবারও বলি, প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজ হওয়ার পরও কারণ এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভালোভাবে শুনেন, আমি সংক্ষেপে লিখি, প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টি এ এন টি ই সি ই ডি ই অ্যান্টিসিডেন্ট বা কোনো নাউন থাকে অথবা প্রনাউন থাকে, নাউন থাকে, হ্যাঁ, তাইলে এই অ্যান্টিসিডেন্ট এর পরে যে প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে, এই নাউনটার পরিচয় দিবে এই প্রিপোজিশনাল ফ্রেজটা। যেই প্রিপোজিশনাল ফ্রেজের আগে নাউন থাকে বা অ্যান্টিসিডেন্ট থাকে, ওই প্রিপোজিশনাল ফ্রেজ ওই নাউনটার পরিচয় দেয় বিধায় এই শব্দগুচ্ছ হয়ে গেছে এই নাউনের জন্য অ্যাডজেক্টিভ। এই জন্য এটাকে ধরতে হবে কোন ফ্রেজ? এটাকে ধরতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু কিন্তু যদি প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, কোনো অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে এটা ওই বাক্যে ওই অপশনের মধ্যে ওই ওই প্রশ্নের অপশনের মধ্যে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে তাহলে এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভালোভাবে আমার কথাটা শুনেন, যদি প্রিপোজিশনাল ফ্রেজের আগে প্রিপোজিশনাল ফ্রেজ, ভালোভাবে শোনেন, প্রিপোজিশনাল ফ্রেজ যদি বাক্যের মধ্যে পরীক্ষার প্রশ্নের মধ্যে পেয়ে যান, আপনি টপ করে ইয়ার দিকে তাকাবেন, কি জানি বলে অপশনের দিকে তাকাবেন, দেখবেন অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ আছে কিনা। প্রিপোজিশনাল ফ্রেজ যদি বাক্যের মধ্যে থাকে, আপনি টপ করে অপশনের দিকে তাকাবেন, দেখবেন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজ আসে কিনা। যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজ এগুলো থাকে, দুইটা থাকে বা যেটার যে কোনো একটাও থাকে, তাইলে আপনাকে নিতে হবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কখন নিব? ওই প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে আমরা নিব অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর ওই প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট না থাকে আর অপশনের মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে তাহলে আমরা নিব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবারও শুনেন, প্রিপোজিশনাল ফ্রেজ যদি বাক্যের মধ্যে থাকে অপশনের দিকে তাকাতে হবে, অপশনের দিকে তাকাইয়া দেখে প্রিপোজিশনাল ফ্রেজ যদি বাক্যের মধ্যে থাকে, আবার একটু গুছাইয়ে দেই, প্রিপোজিশনাল ফ্রেজ যদি বাক্যের মধ্যে থাকে দেখবেন, ওই অপশনের মধ্যে ওই চারটে অপশনের মধ্যে কি কি আছে। প্রিপোজিশনাল ফ্রেজ থাকতেও পারে নাও থাকতে পারে, থাকবে বেশিরভাগ সময় থাকবে। তারপরে দেখবেন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজ আছে কিনা। আচ্ছা, এক। দুই নম্বর কথা হচ্ছে, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, যদি প্রিপোজিশনাল ফ্রেজটার আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, নাউন থাকে অথবা অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন কাজ করে এরকম নাউন থাকে, তাহলে ওই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি অ্যাডজেক্টিভ তার আগে অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে ওই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনটা চারটার মধ্যে না থাকে,
অ্যাডজেক্টিভ অপশনও নাই, সামনে ইয়াও নাই, কি জানি বলে অ্যান্টিসিডেন্টও নাই, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজও নাই, তাইলে ওইটা হয়ে যাবে কোন ফ্রেজ? ওইটাকে প্রিপজিশনাল ফ্রেজ ধরতে হবে। আমার কথা কি বুঝাতে পারছি আমি? জি স্যার, বুঝতে পারছি। যে বুঝছে সে সবাইকে আরেকবার বোঝাবে, শুনি। আমি বলেন বলবো? হ্যাঁ বলেন, অবশ্যই বলবেন। হ্যাঁ, যদি কোনো প্রিপোজিশন ফ্রেজ আমরা কোশ্চেনে দেখি তাহলে তার সাথে আমরা অপশন দেব। অপশনে যদি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুইটাই থাকে তাহলে আমরা সেন্টেন্সে দেখব যে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের আগে অ্যান্টিসিডেন্ট বা নাউন আছে কিনা। যদি নাউন থাকে তাহলে বুঝবো যে এখানে নাউনের পরিচয় বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা জানি যে নাউনের পরিচয় বা দোন বুঝাইলে ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ হয়। আর যদি আমাদের এই নাউন না থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভার্ব হবে। আর যদি অপশনে আস্তে আস্তে অ্যাডভার্ব আস্তে না থাকে। আস্তে আস্তে এই অ্যাডজেক্টিভ হওয়ার হয় এই কথাটা বলার পরে আরেকটা লাইন যুক্ত করেন, সেটা কি? ওই অ্যাডজেক্টিভ হয় জানি বিধায় ওই প্রিপজিশনাল ফ্রেজটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা তো ফ্রেজ দিয়ে কথা বলতেছি। ওই প্রিপজিশনাল ফ্রেজটা যদি জি জি অ্যান্টিসিডেন্ট জি, থাকে, হ্যাঁ আচ্ছা তারপর তারপর হ্যাঁ, তারপর হচ্ছে যদি আমাদের এই নাউনটা যদি না থাকে তাহলে আমাদের অ্যাডভার্ব ফ্রেজে। আর যদি আস্তে অপশনে আবার পরিষ্কার করে বলেন এই যে অ্যাডভার্ব অপশনে না থাকে, আবার যদি নাউনের পরিচয়ও না মানে নাউন না থাকে, অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে আমাদের ওই ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ হবে। আচ্ছা ঠিক আছে, একটু ওই যদি নাউনটা না থাকে মানে যদি তার আগে অ্যান্টিসিডেন্টটা না থাকে তাহলে ওই প্রিপজিশনালটা ফ্রেজটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি অপশনের মধ্যে প্রিপজিশনাল ফ্রেজ, আবার যদি অপশনেও অ্যাডভার্ব না থাকে। অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে যেহেতু, তাহলে এটা হবে অপশনাল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি অপশনের মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তাহলে ওই প্রিপজিশনাল ফ্রেজটা প্রিপজিশনাল ফ্রেজ হিসাবেই থাকবে এবং শুদ্ধ হবে প্রিপজিশনাল ফ্রেজ। অপশনের মধ্যে প্রিপজিশনাল ফ্রেজ যেটা সেটাকে আমরা নিব, সেই অপশনটা নিব। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে সবার কাছে। আবার আসেন দেখি পরেরটাতে। There is no hard and fast rule. There is no hard and fast rule. দেখেন স্যার এটা তো ডেফিনেটলি মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার কথা, কিন্তু অ্যানসারে সি দেওয়া কেন স্যার? অ্যানসারে যারা অ্যানসার তৈরি করছে হয়তো দুই একটা ভুল থাকতেও পারে, আমি একটু কথাগুলো বলে নিই। আসেন এবার আসেন দেখি। আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনারও থাকতে পারে, ডিটারমিনারও থাকতে পারে। একটা নাউনের আগে যদি একটা ডিটারমিনার থাকতে পারে, ডিটারমিনারস আর অলসো অ্যাডজেক্টিভস। ডিটারমিনার নিজেও অ্যাডজেক্টিভ, আর ডিটারমিনার এবং নাউন এই দুইটার মাঝখানে অতিরিক্ত অ্যাডজেক্টিভ আসতে। অ্যাডজেক্টিভ একটা কেন, অ্যাডজেক্টিভ অনেক রকম আসতে পারে। আমি একদিন বলছিলাম ক্লাসে ডোসা কম, ডোসা কম, এইভাবে অ্যাডজেক্টিভ আসতে পারে। ডোসা কম মানে কি কি অ্যাডজেক্টিভ আসতে পারে সেটা আরেকবার না হয় পরে বলবো, এখন আর সংশ্লিষ্ট করতেছি না। অ্যাডজেক্টিভ আসতে পারে। নাউনের আগে অ্যাডজেক্টিভের যা কাজ করে যদি কোনো ফ্রেজ আসে তাইলে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল। কোনো হার্ড এবং ফাস্ট রুল নাই। নো এর পরে রুলটা কিরকম? কোনো কড়াকড়ি কোনো রুল নাই। কিরকম রুল? হার্ড এন্ড ফাস্ট দ্বারা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, কড়াকড়ি কোনো রুল নাই। অতএব এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই জন্যই তো এগুলো আলোচনা করতে বসছি। আচ্ছা, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল, তাহলে এটা কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ এই হার্ড এন্ড ফাস্ট শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এই জন্য এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই জন্য এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। The people in the room stood up to greet him. In this sentence, in the room কোন ফ্রেজ? ওই আগের মতোই। In the room এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। In the room it's a prepositional phrase. এখন যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ পেয়ে গেছি, আমার এক নম্বর কাজ হচ্ছে আমি দেখব অপশনের মধ্যে প্রিপজিশনাল ফ্রেজ তো আছেই, আমি দেখব আমার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজ আছে কিনা। আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজও আছে, অ্যাডভার্ব ফ্রেজও আছে। এখন আমি দেখব এইটার আগে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। কোন লোকগুলো? রুমের লোকগুলো। দা পিপলের পরিচয় দিছে কোন লোকগুলো?
রোমের লোকগুলো, এই রোমের লোকগুলোর পরিচয় দিছে এই ফ্রেজটা। এই জন্য এই রোমের পরিচয়, নাউনের পরিচয় যে শব্দ দেয় সেটা অ্যাডজেক্টিভ। এই পিপল, লোকগুলোকে মডিফাই করছে এই ফ্রেজটা। এই জন্য মডিফাইং ফ্রেজ ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাইলে এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে এই বাক্যের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টকে যে মডিফাই করছে সেটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ। এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমার মনে হয় বুঝছেন সবাই। We look for the brilliant students. We look for the brilliant student. ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ। আর মনে রাখবেন একটা কথা হচ্ছে ভার্বাল ফ্রেজ, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এটা কি ওই যে আরেকটা আছে না, ভুলে গেলাম সেটা। তো আজ একে মনে পড়তেছে। ভার্বের সাথে প্রিপোজিশন যোগে যখন ইডিওমেটিক ভার্বগুলো তৈরি হয় ওই ভার্বগুলোকে ভার্বাল ফ্রেজে বলা হয়। আরেকটা হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন যেমন দা স্মোকিং অফ সিগারেট, এইটা হচ্ছে ভার্বাল। ভার্ব ফ্রেজ হচ্ছে অক্সিলারিজ অথবা অক্সিলারিজ প্লাস মেইন ভার্ব। মেইন ভার্ব এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর ভার্ব প্লাস প্রিপোজিশন যখন ওয়ান মিনিং ক্যারি করে, ওয়ান মিনিং ক্যারি করে তখন এটা ভার্ব ফ্রেজ। যেমন লোক মানে তাকানো বা দেখা, লুক ফর অর্থ হচ্ছে খোঁজা, লুক অ্যাট মানে তাকানো, লুক আফটার দেখাশোনা করা, লুক ইনটু তদন্ত করা, এরকম আছে অনেক। লুক থ্রু, লুক থ্রু, লুক থ্রু এটা হচ্ছে একদম পরখ করে দেখা, খুব ভিতরে গভীরে দেখা, সোজা কথা স্ক্যান করা আর কি, স্ক্যানিং, লুক থ্রু, এরকম। এগুলি সবসময় ভার্বাল ফ্রেজ। এই হচ্ছে কথা। He worked with all sincerity. He worked with all sincerity. এটা কোন ফ্রেজ? প্রথম দেখায় কোন ফ্রেজ? প্রথম দেখায় কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু এটা, আমরা দেখব বাক্যের মধ্যে কি অপশনের মধ্যে কি কি আছে। এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজের আগে কি কোনো নাউন অথবা অ্যান্টিসিডেন্ট আছে? নাই। সাধারণত ভার্বের পরে এই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ যখন থাকে, ভার্বকে মডিফাই করে। কিভাবে, কোথায়, কখন, কখন, কেন। আমার একটা ফোন আসছে, একটু ধরতে হবে। হ্যাঁ, কাজটা কোথায় হয়, কিভাবে হয়, কখন হয়,
এগুলো অনেক রকমের কথাবার্তা আছে, কম্পারিজন থাকতে পারে, তারপরে তুলনার কথা থাকতে পারে, এরকম অনেক কিছু হয়। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। এখন আপনি প্রশ্ন করেন সে কিভাবে কাজ করেছিল, সমস্ত সিনসিয়ারিটি দিয়ে কাজ করেছিল, এটা হাউ এর জবাব। এই ফ্রেজটা হচ্ছে হাউ এর জবাব। অতএব এটা হচ্ছে কোন ফ্রেজ, এইগুলি দ্বারা অ্যাডভার্ব আসে বিধায় এদেরকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা অ্যাডভার্ব যে চ্যাপ্টারটা আমরা পড়েছি ওইটাই আপনাকে এটাতে সাহায্য করবে সবচেয়ে বেশি। এবার আসেন দেখি, হি লিভস ইন দা সাবাব অফ দ্য সিটি। এখন এটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল। কেন? হোয়েনের অ্যান্সার দেয়, হোয়েনের অ্যান্সার, এবং ভার্বের পরে বসছে প্রিপোজিশনাল ফ্রেজ। হোয়েন এর অ্যান্সার, সরি, মানে কোথায় কোথায় হোয়ারের অ্যান্সার। হোয়ার এর অ্যান্সার, কোথায় বাস করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ একবার লাইন বুঝে গেলে সব সহজ আপনার কাছে। মনে রাখবেন, ফ্রেজ এবং ক্লজ মিলে মিনিমাম দুইটা অথবা একটা প্রশ্ন থাকবেই। প্যাসিভ একটা প্রশ্ন মাস্ট থাকবেই। প্যাসিভ তো আমরা এখনো শিখি না, ইনশাআল্লাহ সামনে শিখব। আচ্ছা, এবার আসেন দেখি, হি ইজ আউট এন্ড আউট আ জেন্টলম্যান। হি ইজ আউট এন্ড আউট আ জেন্টলম্যান। আউট এন্ড আউট অর্থাৎ তারা এখানে কি বোঝাচ্ছে? সর্বোপরি, সর্বোপরি, পুরোপুরি, সে পুরোপুরি একজন জেন্টলম্যান। এখন পুরোপুরি ভাবে। পুরোপুরি, পুরোপুরি ভাবে বা পুরোপুরি যেটি বলে, পুরোপুরি ভাবে বললে তো আরো ক্লিয়ার হয়ে যায়। এখন এটা কিসের জবাব? কেমন, হাউ। হাউ। এটা হাউ এর জবাব। তা হাউ এর জবাব যদি ভার্বকে কি রকম জেন্টলম্যান? পুরোপুরি ভাবে, পুরোপুরি জেন্টলম্যান। এখন আউট এন্ড আউট। এখন অনেকে তো ভাবতে পারে এইখানে জেন্টলম্যান আছে, এটার সামনে এটাকে চিন্তা করি, এই জন্যই অর্থের দরকার হয়। সে পুরোপুরি ভাবে একজন জেন্টলম্যান। তাহলে জেন্টলম্যানটা কিরকম? আউট, হি ইজ আউট এন্ড আউট জেন্টলম্যান না, হি ইজ আউট এন্ড আউট। ব্যাপারটা আছে, খেয়াল করেন, যদি আপনি ভেবেছেন হি ইজ আউট এন্ড আউট জেন্টলম্যান, নো, হি ইজ আউট এন্ড আউট আ জেন্টলম্যান। এটা সম্পর্ক হচ্ছে এটার সাথে। তাইলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। The underlined phrase I spoke to very often, I spoke to very often is an adjective phrase, noun phrase, adverbial phrase. Very often কিসের কিসের প্রশ্ন? How না when না why? বলেন তো তামান্না। Very often কিসের প্রশ্ন? কিসের প্রশ্নের, কোন প্রশ্নের জবাব? হোয়েন না? আমি একদিন বলেছিলাম এই কথাটা ক্লাসে। আমি যদি বলি তুমি কখন কখন ওষুধটা খাও, তুমি কখন কখন ওষুধটা খাও, তুমি কখন কখন ওষুধটা খাও, সে বলতেছে আমি 8 ঘন্টা পর পর ওষুধটা খাই, আই টেক দ্য মেডিসিন এভরি 8 আওয়ার্স। তাহলে এই কখন কখন হচ্ছে এভরি 8। তুমি কখন কখন তার সাথে দেখা করো? আমি প্রতি শুক্রবারে তার সাথে দেখা করি, আই মিট হিম এভরি ফ্রাইডে। এই কখন কখন মানে তার ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা কেমন, কি কি ফ্রিকোয়েন্সি, কখন কখন, কয়দিন পর পর, কয় ঘন্টা পর পর, কয় মাস পর পর, এই ফ্রিকোয়েন্সিটা কেমন। আর এটা হচ্ছে কেমন মার্কা প্রশ্ন। আর এটা হচ্ছে কেমন মার্কা প্রশ্ন। আর কেমন মার্কা প্রশ্ন যদি ফ্রিকোয়েন্সির উপরে হবে, কেমনটা কখন কখন, কখন কখন হচ্ছে অফটেন অথবা অফেন, তাইলে হবে হাউ অফেন। যদি বলি তুমি কখন কখন ওষুধটা খাও, তাইলে প্রশ্নটা হবে হাউ অফেন, হাউ অফেন ডু ইউ টেক দ্য মেডিসিন। তাহলে
আমি তার সাথে বেশি প্রায়ই কথা বলি, আই স্পোক টু ভেরি অফেন, বেশি প্রায় সময় কথা বলি। তাহলে প্রশ্নটা ছিল হাউ অফেন, তাহলে হাউ প্রশ্নের জবাব যদি হয়ে থাকে তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আসেন দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ? D. Who you work. To walk in the morning is a good exercise. This is also a prepositional phrase. Look like not, it's not a prepositional phrase because to is not a preposition here. To is, to plus verb is an infinitive here. So এটা একটা noun Noun phrase. phrase. বাকের সাবজেক্টের কাজ করছে। Lenin was a leader second to none. এটাও ওই ফ্রেজের মধ্যে পড়ে না। My mother asked Rona to iron the clothes. এটা হচ্ছে infinitive phrase. He worked, সে কাজ করেছিল, in the teeth of কি, all danger, সমস্ত বিপদের এগেইনস্টে সে কাজ করেছিল। in the teeth হচ্ছে তার বিপক্ষে, এগেইনস্টে। এইটা হচ্ছে কিসের কাজ করেছে, এটা একটা প্রিপোজিশনের কাজ করতেছে, এগেইনস্ট। যেই ফ্রেজ সরাসরি প্রিপোজিশনের কাজ করে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। 2 নম্বর কথা হচ্ছে এইটার আপনি হয়তো ভাবতে পারেন যে ওয়ার্কটের পরে আগের বাক্যটার মতো এখানে তো ভার্বের পরে আসে, কিন্তু এটা ভার্বকে মডিফাই করে নাই। দেখেন, আমি মইটাকে এই দেয়ালের এগেইনস্টে মইটাকে রেখেছিলাম। এটা একটা মই, এটা একটা লেডার, এই লেডারটাকে আমি এরকম ভাবে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে রেখেছিলাম, না হতে এটা পড়ে যাবে। তাহলে আই কেপ্ট দ্য লেডার এগেইনস্ট দ্য ওয়াল, কারণ এটার সাথে ধাক্কা, এটাকে বল প্রয়োগ করতেছে এদিকে, আর এটাকে বল প্রয়োগ করতেছে, এটা ধাক্কা খেয়ে দাঁড়ায় আছে। তাইলে অ্যাগেইন শব্দটা নাউনের সাথে সম্পর্কিত। অ্যাগেইন শব্দটা কি, নাউনের সাথে সম্পর্কিত। উই ওয়ান, আমরা জিতেছিলাম, অ্যাগেইনস্ট ইন্ডিয়া, ইন্ডিয়ার বিপক্ষে। হ্যাঁ, তাইলে এখানে কিসের বিপক্ষে, কিসের এগেইনস্টে, সমস্ত এগেইনস্ট ইন্ডিয়া, সরি, উই ওয়ান, আমরা জিতেছিলাম, এগেইনস্ট ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার বিপক্ষে জিতেছিলাম। তাহলে এই এগেইনস্টটা নাউনের এগেইনস্টে, তাইলে অল ডেঞ্জারের এগেইনস্টে। এই কারণেই এটার সাথে এটার সম্পর্ক ওই দিকেই বলা, আমরা এদিকে থাকবো। আর যখন প্রিপোজিশনাল ফ্রেজ পুরোপুরি প্রিপোজিশনের কাজ করে তাহলে এটা হবে সবসময় প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যাই থাকুক না কেন ওই বাক্যের অপশনের মধ্যে। আর তার সামনে নাউন থাকলে প্রিপোজিশনের কাজ করবেও না, ওই নাউনটাকে মডিফাইং এর কাজ করবে। আরেকটা কথা বলে রাখি, যখন কোনো প্রিপোজিশনাল ফ্রেজ সামনে প্রিপোজিশন শেষে প্রিপোজিশন থাকে, এইটা 99% ক্ষেত্রেই হয়ে যায় প্রিপোজিশনাল ফ্রেজ। তাইলে আমাদের অপশন দিলাম না, এটা কোনটা প্রিপোজিশনাল ফ্রেজের জবাব, উত্তরটা হচ্ছে ডি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। স্যার কথা শোনা যাচ্ছে না। এখনো শোনা যাচ্ছে না? জি স্যার, এখন শোনাচ্ছে। রায়হান স্টুড ইন ফ্রন্ট অফ মি, রায়হান আমার সামনে দাঁড়িয়ে ছিল। প্রিপজিশনাল ইন ফ্রেজ। ফ্রন্ট অফ, এটা হচ্ছে আমার সামনে, সামনে ইংরেজি হচ্ছে ইন ফ্রন্ট অফ, সামনে, এটা বিফোর এর কাজ করতেছে, ইন ফ্রন্ট অফ মি, বিফোর। তাইলে এটাও কোন ফ্রেজ, সরাসরি প্রিপোজিশনে কাজ করতেছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে চিন্তা করতে যায়েন না। এবার আসেন দেখি, I supported for the sake of friendship. I supported him for the sake of friendship. কিসের কাজ করতেছে, কোন প্রিপোজিশনে কোন প্রিপোজিশনে কাজ করতেছে, স্যার প্রিপজিশন। কোন For, প্রিপোজিশন, for. ফর ফ্রেন্ডশিপ। আই সাপোর্টেড হিম ফর ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের জন্য আমি তাকে সহযোগিতা করেছিলাম। অতএব এটা প্রিপোজিশনে কাজ করতেছে এবং সামনে দেখেন সবগুলির সামনে পরে প্রিপোজিশন আছে, এগুলি প্রিপোজিশনাল ফ্রেজ। সামনে পরে প্রিপোজিশন না থাকলেও যদি সরাসরি কোনো প্রিপোজিশনে কাজ করে তাহলে এটাও প্রিপোজিশন ফ্রেজ হবে। হি ইজ অ্যান আই শোড টু মি, সে আমার কাছে একজন চক্ষুশূল, এটা কোন ফ্রেজ, Noun phrase.
এটা একটা নাউন ফ্রেজ, কারণ কেন নাউন ফ্রেজ? স্যার অবজেক্ট পজিশন। না, এটা কমপ্লিমেন্ট পজিশন। ও এটা হ্যাঁ, এটা কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, হ্যাঁ। কাকে কমপ্লিট করছে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলি হচ্ছে নাউন হয়, আর এই নাউন গুলো হচ্ছে নাউন। I have no kith and kin in this town. আমার এই শহরে কোনো আত্মীয় স্বজন নাই। I have নাউন, no, no নাউন এর ফ্রেজ। পরে কিসের কাজ করতেছে? kith and kin মানে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন রিলেটিভস এর কাজ করতেছে, রিলেটিভস। রিলেটিভস এর আত্মীয় স্বজনের কাজ করতেছে, আর আত্মীয় স্বজনের হচ্ছে নাউন, এই জন্য এটা হচ্ছে নাউন। আবার এখানে আবার সব ওই যে বলে না, প্রায় সময় ইট বসালে সামঞ্জস্য হয়। কখনো কিন্তু এই কথা বলে না, দেখবেন কি অনেক জায়গায় বলে সব সময় ইট বসালে যে হয়ে যায় সব সময়। আর বা আই হ্যাভ নো ইট সামঞ্জস্যপূর্ণ বাক্য হবে, বলেন আপনি আগের বাক্যটা বানাতে পারবেন? আই হ্যাভ নো ইট, হি ইজ ইট টু মি, সুন্দর হবে না। ওটা কিছু হলে হয়ই না, এই জন্য বলতেছি সবসময় যে একরকম না। A man in great difficulties came to me for help. In great difficulties এটা কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। তার আগে কি কোনো আছে? নাউন আছে। তাহলে এটা কোন এই নাউনকে মডিফাই করতে, যেই প্রিপোজিশনাল ফ্রেজ আগের নাউনকে বা অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে ওই প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। He worked on without any protest. অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, কিভাবে কাজ করতেছিল? উইদাউট এর। এটা কিসের জবাব? হাউ এর জবাব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। Last week he received the amount. যদি বলতো he received the amount last week, তাইলে এখানে যদি লাস্ট উইকটা দিত তাহলে আমরা বলতাম কখন রিসিভ করছে? লাস্ট উইক। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হোক সেটা এখানে তাহলে সামনেও দিতে পারে, গত সপ্তাহে আমি তোমার বাড়ি গিয়েছিলাম, অথবা আমি তোমার বাড়িতে গিয়েছিলাম গত সপ্তাহে। আর লাস্ট, নেক্সট, এভরি, ইচ এগুলো সাধারণত অ্যাডভার্ব, আর এগুলির সাথে যেগুলি থাকে ফ্রেজ, যখন এগুলি দিয়ে যখন ফ্রেজ তৈরি হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। লাস্ট উইক কখন গিয়েছিলাম, এটা হোয়েন এর জবাব, হোয়েন এর জবাব। তাইলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। He was absent on account of illness. He was absent, কিসে? এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন দেখি প্রিপোজিশনে কাজ করতেছে কিনা। অন অ্যাকাউন্ট অফ ইলনেস মানে ফর ইলনেস, কারণ এটা তারা কারণ বোঝাচ্ছে, কজ, এটা তারা কজ বোঝাচ্ছে, কারণ। তাইলে অন অ্যাকাউন্ট অফ ইলনেস, তাইলে এটাতে প্রিপোজিশনের কাজ করতেছে, এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ করতেছে বিধায় এটা প্রিপোজিশন। টু রাইড ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস, ভালোভাবে চড়তে প্র্যাকটিস লাগে। তাহলে টু নাউন রাইড ফ্রেজ। হচ্ছে এটা হচ্ছে বাক্যের ভার্ব, আর এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। ইনফিনিটিভ ফ্রেজ বাক্যের সাবজেক্টের কাজ করতেছে, আর বাক্যের সাবজেক্ট ইজ অলওয়েজ এ নাউন। তাহলে এটা হবে কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। যদি নাউন ফ্রেজ না থাকে, ইনফিনিটিভ ফ্রেজ থাকতো, তাহলে ইনফিনিটিভ নিতাম। যদি নাউন ফ্রেজ না থাকতো, Azad as well as his friends had decided to leave London. এখানে as well as কোন ফ্রেজ? কনজাংশনাল। হ্যাঁ, আমরা জানি as well as together, sorry, together with, accompanied by, along with, এগুলো and এর কাজ করে। এগুলো অনেক ক্ষেত্রেই অনেক সময় এরকম দুইটা সাবজেক্ট আছে and এর কাজ করে। আর and হচ্ছে একটা কনজাংশন, এই জন্য এগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, কারণ এগুলো হচ্ছে কনজাংশনের কাজ করে, এই জন্য এটা কনজাংশনাল ফ্রেজ। তাহলে এখানে এটা এন্ড এর কাজ করতেছে, এই জন্য এটা কনজাংশনাল ফ্রেজ। We were waiting for the bus.
কোন ফ্রেজ? We were waiting for the bus. কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? স্যার এখানে নাউনও মডিফাই হচ্ছে না, ভার্বও মডিফাই হচ্ছে না, তাই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েছিলাম। এক্স্যাক্টলি, এক কথা ওইটা দিয়েও আপনি সুন্দর মতো চলে আসছেন। ফর, ফর দা বাস, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটা নাউন কে মডিফাই করতেছে না, ভার্ব কে করছে না। কিভাবে ওয়েট করতেছিলাম, কিসের জন্য? নাও ফর দা বাস, বাসের জন্য, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর তাছাড়া এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ টেজ কিছু নাইও, ঠিক না? আবার আসেন দেখি, টু রিড নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট, কোন ফ্রেজ? নাউন। নাউন Noun. ফ্রেজ, কারণ এ টু রিড নিউজপেপার হচ্ছে বাক্যের সাবজেক্টের কাজ করতেছে। ইনফিনিটিভ ফ্রেজ এখানে বাক্যের সাবজেক্টের কাজ করতেছে, বাক্যের সাবজেক্ট ইজ অলওয়েজ এ নাউন, অতএব এটা নাউন ফ্রেজ। Identify the prepositional phrase. Alim is the boy by the biggest bike. অর্থ কি? আচ্ছা, এখন কোনটা The by the biggest bike. বাই দ্য বিগেস্ট? এগুলি কোনো প্রশ্ন না, এগুলো আসছে এদের আপনাদের সামনে আনা লাগে। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন পার্ট, হোয়াট এ পিটি, এটা এটা দ্বারা কি প্রকাশ করতেছে? দুঃখ। এক্সক্লেমেশন, বিস্ময় প্রকাশ করতেছে। আর বিস্ময় প্রকাশ করে, Interjectional দিছে। বিস্ময় প্রকাশ করে কোন পার্টস অফ স্পিচ? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। Interjection. আর ইন্টারজেকশন যেই ফ্রেজ কাজ করে এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। Loudly knocking at the door, he demanded admission. Loudly knocking at the door, he demanded admission. কোন ফ্রেজ? পার্টিসিপল ফ্রেজ। অবশ্যই নকিং এট দ্য ডোর, নকিং এট দ্য ডোর। মনে রাখবেন পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে বেশিরভাগ সময় সাবজেক্টটা যে কাজটা করতেছে ওইটা কমার পরে নতুন ক্লজের শুরুতে সেই সাবজেক্টটা থাকে। পার্টিসিপল ফ্রেজ তখন ধরার একটা কায়দা হচ্ছে, পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল কত প্রকার? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, কি বলে এক প্রকার পাস্ট পার্টিসিপল, তিন প্রকার বলছি স্যার। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, পাস্ট পার্টিসিপল ডান, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং ডান, হ্যাভিং ডান। তাইলে ভালোভাবে শুরু করেন, ডুইং অথবা ডান দিয়েও কথা হয়, অথবা হ্যাভিং ডান দিয়েও বাক্য শুরু হতে পারে, হ্যাভিং ডান। এখন এদের আগে প্রিপোজিশন, প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব থাকতে পারে, থাকতে পারে। তারপরে এদের পরে যে ক্লজ শুরু হয়, ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে ক্লজ শুরু হয়, ক্লজ। এখানে একটা কথা অবশ্যই লক্ষণীয়, এদের পরে বাক্য লম্বা হতে পারে, এদের পার্টিসিপল ফ্রেজের পরে লম্বা হতে পারে, লম্বা হয়ে একটা কমা বসবেই। কমার পর পর ভালোভাবে কথাটা শুনেন, কমার পর পর অবশ্যই অবশ্যই ওই সাবজেক্ট আসবে যেই সাবজেক্ট পার্টিসিপল ফ্রেজের কাজের জন্য দায়ী। অন্য সাবজেক্ট এখানে আসতে পারবে না। যদি ঘুরিয়েও আনতে হয়, পেসিভ বানায়ও বাক্য আনতে হয়, তাও ওই সাবজেক্টকে আনতে হবে যেই সাবজেক্ট পার্টিসিপল ফ্রেজের ভার্বের কাজের জন্য দায়ী। এটা কি বলা হয়? ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং, ড্যাংলিং মডিফায়ার। আমরা ড্যাংলিং মডিফায়ারের ক্লাস কয়টা দিন পরে করব, এখন আমরা এখানে আর কথা যাচ্ছি না, যেতে এটা নিয়ে বিস্তারিত ক্লাস আমাদের আছে। এইরকম দিয়া যখন তৈরি হবে, সাবজেক্টটার আগে এরকম প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে, এই জন্য এই কথাগুলো লিখলাম। পাস্ট পার্টিসিপল থাকতে পারে, অ্যারেস্টেড, অ্যারেস্টেড বাই দা পুলিশ, হ্যাঁ, এরকম কথা আসতে পারে। হ্যাভিং ডান দা আসতে পারে, হ্যাভিং সিন দা মুভি, হ্যাভিং সিন দা মুভি আই স্টার্টেড উইপিং, having graduated from Dhaka University, I started my business. এরকম এই ধরনের কথা যখন যখন দেখেন I started weeping, I started business, এরকম
হি দিয়ে একটা কথা আছে অ্যারেস্টেড, হ্যাভিং বিন অ্যারেস্টেড হওয়ার পরে, হ্যাভিং বিন অ্যারেস্টেড হওয়ার পরে হি ওয়াজ টেকেন টু ডিবি অফিস, ডিবি অফিসে তাকে নেওয়া হয়েছিল। হ্যাভিং বিন অ্যারেস্টেড হি ওয়াজ টেকেন টু ডিবি অফিস। তাহলে কাকে অ্যারেস্ট করেছে? অ্যারেস্টেডের কাজটা সে অ্যারেস্ট হয়েছে। এই জন্য এটা পারফেক্ট পার্টিসিপল, তবে পেসিভ। এগুলি প্রত্যেকটারই পেসিভ হয়, কিন্তু প্রত্যেকটা এই জায়গাটা পেসিভ হইতে পারে। আমরা সামনে পেসিভের কাছ থেকে দেখবো যে পার্টিসিপল ফ্রেজ গুলো, নট পুরা বাক্য, এগুলো তো হইতেই পারে, পার্টিসিপল ফ্রেজ গুলো এগুলো পেসিভ হয়। এই পেসিভ পারফেক্ট পার্টিসিপল যাই হোক না কেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এদের পরে এই পার্টিসিপল ফ্রেজের কাজের জন্য যে দায়ী, পার্টিসিপল ফ্রেজের ভার্বটা যে করেছে, বা যার দ্বারা যার অবজেক্টে করা হয়েছে, যার প্রতি করা হয়েছে, সেই সাবজেক্টটা এখানে আসতেই হবে। আর এই সমস্ত ক্ষেত্রে এইগুলি হবে পার্টিসিপল ফ্রেজ। হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, হতে পারে পাস্ট পার্টিসিপল, হতে পাস্ট পার্টিসিপল। তবে বিসিএস এর পরীক্ষা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এরকম আলাদাভাবে আসতে দেখি নাই, শুধু জিজ্ঞেস করছে কোন ফ্রেজ এটা পার্টিসিপল। আর ব্যাংকের পরীক্ষা আসে কোনটা, এটা কোন ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, কারণ ব্যাংকের অপশনগুলোর মধ্যে এরকম থাকে। অতএব ব্যাংকে এটা বিস্তারিত আসে, কিন্তু বিসিএস এটা বিস্তারিত আসে, মাঝে মধ্যে ব্যাংকে বিস্তারিত আসে। কারণ যে অপশনগুলি দেওয়া থাকে সেই অপশনগুলি অ্যানালাইসিস করার জন্য ব্যাংকে এমন প্রশ্ন হয় যে 5টা অপশন বা 4টা অপশন এমন দেওয়া থাকে, যে অপশনগুলি অ্যানালাইসিস করার জন্য প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এগুলি সমান ধারণা থাকতে হয়। না থাকলে আমরা ওই অপশনগুলি অ্যানালাইসিস করতে পারবো না, শুদ্ধ অপশন ধরতে পারবো না। যেই কারণে ওইখানে ব্যাংকে লাগে, ব্যাংকে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দিই, আপনাদেরও দেওয়া হবে সামনে ইনশাল্লাহ। 27, the central part of the of noun phrase is mainly কি? একটা নাউন, অ্যাডজেক্টিভ দিছি। একটা নাউন ফ্রেজের মূল জিনিসটা কি হবে? নাউন হয়। নাউন হবে না? আচ্ছা আচ্ছা। মিষ্টি ছাড়া মিষ্টি বানাইতে পারবেন আপনি? হুম, যে মিষ্টি বানান না কেন, মিষ্টি তো লাগবেই। Everything he did was open and above board. কোন ফ্রেজ? কোন ফ্রেজ? প্রিপোজিশনাল। না, ভালোভাবে খেয়াল করো। বি ভার্বের পরে, বি ভার্ব লিঙ্কিং ভার্ব, এরপরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। সাবজেক্ট প্লাস বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। এই অ্যাডজেক্টিভ যেমন হি ইজ হ্যাপি, হি ইজ স্মার্ট, সে উদার, হি ইজ কি বলবো, জেনারাস, সে খুব খোলামেলা লোক, হি ইজ ভেরি ওপেন। হি ডিড, যাই কিছু সে করেছে, এভরিথিং দ্যাট হি ডিড, এটা হচ্ছে এভরিথিং এর পরিচয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এভরিথিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর বাক্যের সাবজেক্ট হচ্ছে এভরিথিং। সাবজেক্ট বা এগ্রিমেন্টের কথা চিন্তা করো, যেটা আগে শিখছিলাম। ক্লজ সাবজেক্টকে, বাক্যের সাবজেক্টকে কন্ট্রোল করে না, বাক্যের সাবজেক্ট হচ্ছে এভরিথিং, এভরি, সাম, এনি, ইচ, নো, আইদার, নাইদার, এগুলি দিয়ে কোনো বাক্য শুরু হলে বাক্যের ভার্ব হয় সিঙ্গুলার। এই জন্য দেখো এভরিথিং এর জন্য হয়েছে ওয়াজ সিঙ্গুলার। তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে এভরিথিং, এভরিথিং, এভরিথিং এর পরে ভার্ব আসছে কি, বি ভার্ব ওয়াজ। আর বি ভার্বের পরে কি হয়, বি ভার্বের কমপ্লিমেন্ট হয় সবসময় অ্যাডজেক্টিভ, বি ভার্বের কমপ্লিমেন্ট হয় অ্যাডজেক্টিভ। অতএব এই দেখো এটা হচ্ছে ওপেন। তাহলে আমি যদি বলি হি ইজ ইন্টেলিজেন্ট এন্ড স্মার্ট, সে বুদ্ধিমানও আবার চটপটেও, এইখানেও দুইটা জিনিস, তাহলে দুইটাই অ্যাডজেক্টিভ, দুইটাই হি এর কমপ্লিমেন্ট, জি লিঙ্কিং স্যার। ভার্ব আছে। তাহলে এভরিথিং হি ডিড ওয়াজ ওপেন, এটা অ্যাডজেক্টিভ, আবার এইটাও অ্যাডজেক্টিভ সরাসরি। তাইলে এইটাই কোন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইটা হচ্ছে এক শব্দের অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে দুই শব্দের অ্যাডজেক্টিভ, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্যার আন্ডারলাইনটা ওপেন এন্ড অ্যাবভ বোর্ড পুরোটার উপর হইলেও তো অ্যাক্টিভই হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ,
জি, পুরোটার উপর হইলেও অ্যাডজেক্টিভ। আন্ডারলাইনটা যদি ওপেন এন্ড অ্যাবোর্ড এই পুরোটার উপর যদি পুরাটা যদি থাকতো দিত তাও তাহলেও তো অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ হইতো। ইয়েস হইতো আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ he drank water as much as he could কনজাংশনাল। হ্যাঁ কদ্দুর পানি খাইছে যতটা সম্ভব ততটা খাইছে যতটুকু ততটুকু এগুলি কনজাংশনে কাজ করে এই জন্য এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ আরেকটা কথা আছে সেটা হচ্ছে আহ আচ্ছা যাক সেটাতে পরে আসি এখন এইটুকুই থাকুক কনজাংশনাল ফ্রেজ what type of phrase are the following under oh dear me what shall I do কোন ফ্রেজ ইন্টারজেকশনাল। ইন্টারজেকশনাল। এটা ধরা সবচেয়ে সহজ। কারণ কি কারণ এই চিহ্ন খান দিয়ে সব সোজা করে দেয় নাকি জি স্যার। স্যার আচ্ছা তাড়াতাড়ি করি the woman with a veil over her body approach to the doctor ডাক্তারের কাছে গেল আগায়ে গেল তাহলে এটা কোন ওমেন কে ফ্রেজ মডিফাই করছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন কে অ্যাডজেক্টিভ। মডিফাই করছে অতএব এটা প্রিপোজিশন দিয়ে শুরু হইছে আদতে এটা প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু যেহেতু এটা নাউন কে মডিফাই করছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার আগের অ্যান্টিসিডেন্ট বা নাউন দা ওমেন কে এই শব্দটাকে মডিফাই করছে এবার আসছে হচ্ছে কি I am glad to know your success কোন ফ্রেজ অ্যাডভার্ব ইনফিনিটিভ বা হচ্ছে ফ্রেজ। ডি নাম্বারটা পোস্ট অ্যাজ এ মডিফায়ার। ট্রানজিটিভ ভার্ব। পোস্ট ইনফিনিটিভ মডিফায়ার না স্যার? আচ্ছা বলতেছি I am infinitive phrase as an adjective infinitive phrase as post modifier of an adjective infinitive phrase as an intransitive verb infinitive phrase as a transitive verb এটা n হবে না এটা a হবে ট্রানজিটিভ ভার্ব হিসেবে যখন ইনফিনিটিভ ফ্রেজ হয় তখন ভার্বের পরে ট্রানজিটিভ ভার্ব as a transitive verb I am glad এই এই গ্ল্যাডটা তখন থাকতো না তখন যেমন যেমন উই ডিসাইডেড টু টু সেটেল অ্যাব্রড উই ডিসাইডেড টু সেটেল অ্যাব্রড এই টু সেটেল অ্যাব্রড এইটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে যার আর এইখানে কি বলেন এখানে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার মডিফায়ারকে পোস্ট করছে অ্যাডজেক্টিভের পরে আসছে অব এন অ্যাডজেক্টিভ কোন অ্যাডজেক্টিভ এই গ্ল্যাড আচ্ছা এখন কথা হচ্ছে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেটা লিস্টটা আপনাদেরকে ওই ভার্বের চ্যাপ্টার ভার্ব কমপ্লিমেন্টের চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম আমি একটা লিস্ট দিয়েছিলাম অ্যাডজেক্টিভের কেসটা লিস্ট যেই অ্যাডজেক্টিভ গুলোর পরে অলওয়েজ যদি কোনো ভার্ব আসে সেটা ইনফিনিটিভ হয় ওই খেলাটাই হচ্ছে এটা ইট ইজ ডেঞ্জারাস টু ড্রাইভ ইন দিস ওয়েদার এই ওয়েদারে গাড়ি চালাতে ডেঞ্জারাসের পরে ইনফিনিটিভ আসবে ইট ইজ ইজি টু সে অ্যাডজেক্টিভ আসছে অ্যাডজেক্টিভের পরে টু প্লাস ভার্ব আসছে ওই টু প্লাস ভার্বে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এরপরে ইনফিনিটিভ আসে এই ইনফিনিটিভের জায়গায় যদি কোনো ফ্রেজ হয় এই ইনফিনিটিভ যদি ফ্রেজ হয় তাহলে এই ফ্রেজটা হবে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভের পোস্ট মানে পরবর্তী মডিফায়ার এগুলি হঠাৎ করে পরীক্ষা চলে আসে এগুলি সাধারণ বিশেষ আসে উত্তর হচ্ছে বি দ্য প্রেস ক্লাব ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট বিল্ডিং ইজ অ্যান ওল্ড বিল্ডিং অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইন ফ্রন্ট অফ বললে যদি এইখানে শেষ করতো তাহলে এটা প্রিপোজিশন। প্রিপোজিশনাল হইতো। কিন্তু এটারে শেষ করতে একদম লাস্টে নিয়ে অতএব হ্যাঁ এখানে সাবজেক্টকে মডিফাই করতেছে এর জন্য ফ্রেজের গঠন অ্যাডজেক্টিভ ফ্রেজ। সাবজেক্টকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ
এবার আসো দেখি একটু তাড়াতাড়ি যাই। উই মাস্ট বাই টিকেট নেক্সট উইক, বোঝাই যাচ্ছে এটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব তখন সময় প্রশ্ন করছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। What the doctors do in the time of flu is to contain it. স্যার অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব এটা দ্বারা সময়, ইন দ্য টাইম Time. অফ ফ্লু, মানে এটা ডিউরিং মিন করতেছে, ইন দ্য টাইম অফ ফ্লু, অতএব এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। Our first trials took place right under this tree. এইখানে অন্য শব্দ ছিল, আমি এটা চেঞ্জ করে দিছি, অনেক বছর আগে চেঞ্জ করতেছি, সম্ভবত 2017 সালে বা 16 সালে। আচ্ছা, ট্রায়াস্ট, ওই শব্দটা ব্যাখ্যা পাচ্ছিল, মানে এই অর্থেই রাখছিল, কিন্তু ওই শব্দটা সুন্দর ছিল না। ট্রায়াস্ট অর্থ কি বলেন? ও ফার্স্ট না, ফার্স্ট না, ডেটিং। কারোর সাথে সাক্ষাৎ করা, ডেটিং করা, এটাকে ট্রাস্ট বলা হয়। মনে হয় সুন্দর। আমরা বলি তার সাথে আমি ডেট করছি। কয়টা ডেট করছি? কয়েকটা ডেট করছি। হ্যাঁ, সাধারণত রোমান্টিক রিলেশনে ডেটিং। হ্যাঁ, তো এই ডেটেড রোমান্টিক রিলেশনে যে ডেট, এই ডেট মানে কি আগের থেকে ডেট ঠিক করে রাখি যে ওই দিন তোর সাথে দেখা করবো, এরকম আর কি, এই জন্য ডেটিং বলা হয়। তো এইখানে এটা সুন্দর একটা শব্দ হচ্ছে, নাউন হচ্ছে ট্রায়াস্ট, সাক্ষাৎ। প্লেস রাইট আন্ডার দিস ট্রি, এটা কিসের জবাব? কোথায়? তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল। এমনিতেও তো ভার্বকে মডিফাই করতেছে। স্ট্যান্ডিং অ্যাক্রস দ্য স্ট্রিট, ওই দেখো পার্টিসিপল ফ্রেজের পরে সাবজেক্ট আসছে, এই স্ট্যান্ডিং এর কাজটা কই করতেছিল? সে। তাহলে কোন ফ্রেজ? পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু। The elm tree has been standing in front of our অ্যাডভার্ব house, in front of our house for 30 years. তাহলে ইন ফ্রন্ট অফ বলে নাই, বলছে অফ আওয়ার হাউস, পুরাটা দিছে। তাহলে এটা কোথায় দাঁড়ায় ছিল? এটা হোয়ার এর জবাব, তাইলে এটা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল। ফ্রেজ। বাকি দুইটা ছেলে ঘুমাইতেছে নাকি? আচ্ছা, হাসান ইজ আ ম্যান অফ লেটার্স, হাসান একজন কি? বিদ্যান। বিদ্বান লোক। এইখানে অফ লেটার দ্বারা কি বোঝাচ্ছে? বিদ্বান। এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ গুণ। গুণ বোঝাচ্ছে। আর ম্যানকে মডিফাই করছে। আর এমনি তো ম্যানকে মডিফাই করতেছে। মনকে মডিফাই করছে, তাহলে এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ এখানে এটা দ্বারা জ্ঞানী বা নলেজেবল বা বিদ্বান বোঝাচ্ছে। এই ম্যানটাকে মডিফাই করছে এক শব্দ, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে সরাসরি এটা দ্বারা অর্থ দিয়ে বোঝা যায়, এটা দ্বারা নলেজেবল পারসন, বিদ্বান ব্যক্তি, অ্যাডজেক্টিভ কে বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আরেকটা কথা কি, এটা প্রিপজিশন, এটা এবার নাউন কে মডিফাই করছে, তার অ্যান্টিসিডেন্ট কে মডিফাই করছে, এই কারণেও এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। জি স্যার। আর যে অ্যাডজেক্টিভ সাথে মডিফাই করবে তার আগে নাউনকে। Our class begins in November, কোন ফ্রেজ? এটা তো অ্যাডভার্বিয়াল, সময়। সময় বোঝাচ্ছে। Which of the following underlined phrase is an example of noun phrase? Ashraful was the man of the match. The girl in yellow is my sister. The teacher is in the class. What Man. is blotted cannot be blotted. দ্য ম্যান অফ দ্য ম্যাচ। The man of the এ নাম্বারটা। was the man of the match. এটা কি কিসের কাজ করতেছে? নাউন। আচ্ছা, এখানে আসলে কি আন্ডারলাইনের একটা ব্যাপার ছিল না? জি ওই স্যার। সব আন্ডারলাইন ফ্রেজ, আর আন্ডারলাইনটা দেওয়া নাই, অন্যগুলো দেখো, অন্য জায়গায় আন্ডারলাইনের এদিক সেদিক হইলেও এটা নাউন ফ্রেজ হয়ে যেতে পারে। আচ্ছা, তাকে এটা আপাতত এতেই রাখি, আপাতত এটা এতেই রাখি, পরবর্তী আমি আরো এবার আসেন দেখি, even a man in the street has some money. Even a man in the street has some money. It is, এখানে it is a অথবা an, এটা কোন ফ্রেজ? কোন ফ্রেজ? বোঝাই যাচ্ছে এটা বাক্যের ভার্ব। কার টাকা আছে? এমনকি একটা রাস্তার লোকেরও টাকা আছে। ইভেনের দিকে তাকানো তো কোনো দরকার নাই। এটা এমনকি রাস্তার লোকেরও একটু টাকা আছে। আবার আন্ডারলাইন তো ইভেন নিয়ে করে না, আন্ডারলাইন তো করছে এতটুকু। তাহলে বাক্যের ভার্বের সাবজেক্ট, এই একটা রাস্তার লোকেরও টাকা আছে, তাহলে রাস্তার লোক হচ্ছে বাক্যের সাবজেক্ট,
তাহলে এটা বাক্যের সাবজেক্ট যদি ইজ অলওয়েজ এ নাউন। পুট অন ইওর শার্ট কোন ফ্রেজ? ভার্বাল। ভার্বাল ফ্রেজ। পুট অন মানে কি? পুট অন অর্থ কি? তোমার পরিধান শার্ট করা। পরিধান করা। আর খুলে ফেলা? পুট অফ। এই কথা একদিন আগে বলছিলাম, সেই কোর্সের শুরুর দিকে ভুলে গেছেন। টেক অফ। পুট অফ মানে নিবানো, বাতি নিবানো পুট অফ। আর টেক অফ মানে খুলে ফেলা। আমি এখানে একটু বলি, একটু বলে রাখি, যদিও সময় কম। পুট অন পরিধান করা, সরি কি লিখছি, পুট অন। আরেকটা অর্থ হচ্ছে টেক অফ। জ্বালানো, পুট অন দ্য ল্যাম্প, বাতি জ্বালানো। বাতি পুট অফ, আমি এটাকে এভাবে লিখি, পরিধান করা, পরিধান করা। আর খুলে ফেলা, খুলে ফেলা। এবার হচ্ছে বাতি জ্বালানো, বাতি নেভানো। আচ্ছা, এবার আসেন দেখি পরিধান করা। পরিধান করা ইংরেজি হচ্ছে পুট অন। বাতি জ্বালানো ইংরেজি হচ্ছে কি? পুট অন। কিন্তু খুলে ফেলা, বাতি নিভানো হচ্ছে পুট অফ, ও ডাবল এফ অফ। কিন্তু খুলে ফেলা, খুলে ফেলা ইংরেজি হচ্ছে টেক অফ। পুট অফ যদি বোঝায়, আমি আপনাকে এই কথা বলতে পারি, এই তোমার জুতা খুলো, পুট অফ ইউর শুজ। নো, টেক অফ ইউর শুজ। মনে থাকবে তো কথাটা? জি স্যার। এবার আসেন দেখি আমরা, হি কল মি এট দ্য 11th আওয়ার, কখন আমাকে ডেকেছিল? সর্বশেষ সময়, এট দ্য 11th আওয়ার। এটা দ্বারা কি বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে। কোন সময়। ফ্রেজ? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল। Yes, আর তারা ইয়ে করা দরকার নাই। টু ওয়াক ইন দ্য রেইন ইজ নাউন অলওয়েজ ফ্রেজ। রেইনিং চলবে। এটা কোন ফ্রেজ? নাউন নাউন ফ্রেজ। কারণ ফ্রেজ। এটা বাক্যের ভার্ব, এটা তার সাবজেক্টের কাজ করতেছে, নাউন ফ্রেজ। ইট দিয়ে প্রতিস্থাপন করা যায়। দ্য বুক অন দ্য টেবল, অন দ্য টেবল হচ্ছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু তার কোন বইটা? টেবিলের উপরে বইটা, বইটাকে মডিফাই করতেছে। অ্যান্টি অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্টিসিডেন্টকে মডিফাই করতেছে। দেখি অ্যাডজেক্টিভ আছে কিনা। অ্যাডজেক্টিভ ফ্রেজ। The officer was injured or rather ruined altogether by the failure of the bank, or rather এখানে কোন ফ্রেজ? কনজাংশনাল দিছি। or rather কোন ফ্রেজ? ইয়া বলো। কনজাংশনাল। rather rather would rather rather এখানে বরং, বরং এখানে conjunction, rather মানে এখানে বরং, কনজাংশনের কাজ করতেছে। he played against the strong team, he played against the strong team। কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিভাবে? কার বিপক্ষে খেলেছিল নাকি? জি এটা স্যার। হচ্ছে, হ্যাঁ। তাহলে হি প্লেড এগেইনস্ট আ স্ট্রং টিম, কোন কোন ফ্রেজ? হি প্লেড এগেইনস্ট এ স্ট্রং টিম। এটা কি ভার্বের জবাব? কিভাবে খেলেছিল, কখন খেলেছিল? নো, এটা সরাসরি প্রিপোজিশনাল ফ্রেজ। জি স্যার। এই একটা জায়গায় অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়ালও না, এটা কি প্রিপোজিশনাল। আচ্ছা, দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই কাজিন। উইথ লং হেয়ার এটা নাও প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এটা মেয়েটার পরিচয় দিছে, এটা তার অ্যান্টিসিডেন্ট। অ্যাডজেক্টিভ। নাউনকে পরিচয় দিছে, তার আগে অ্যান্টিসিডেন্টের পরিচয় দিছে, এই ওই প্রিপোজিশনাল ফ্রেজটা, এই যে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ।
আগের যে 49 নম্বরটা করেছে এটা মনে রাখেন, এটার মতো করে দেখবেন আরো preparation। এই হচ্ছে আমাদের ফ্রেজ দিয়ে কথা ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট ফর 2 মিনিটস, আমি লাইভটা শেষ করি। সো দিস ইজ দ্য এন্ড অফ the previous year question discussion on phrase. So see you in the next class inshallah. So thank you all, see you in the next class.